কুকিং রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমার স্পেশাল রেসিপি হলো লাউর ডগা দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে একটা নিরামিষ ঝোল বানাচ্ছি, সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমি লাউর যে ডগাগুলি ছিল সেটাকে ভালো করে কেটে ক্লিন করে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, সোমবার দেওয়ার জন্য এখানে আমি জিরে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5 চামচ জিরে নিয়েছি। এখানে আমি ধনেপাতা বাটা, আর এখানে পরিমাণ মতো চিনি, আর এখানে ডালের বড়া করার জন্য ডালটাকে আমি আগে থেকে পেস্ট করে নিয়েছি। চলুন এবার লাউ ডগা দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে ঝোল কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। যেহেতু লাউ ডগা দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে একটা নিরামিষ ঝোল হবে, তার জন্য আমি আগে থেকে পিষিয়ে রাখা ডালগুলোকে এখন আমি ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। ডালটা তো আমার আগে থেকে ফেটানোই ছিল। নিরামিষের দিনে খেতে খুবই স্বাদ, আশা রাখবো আপনারাও বাড়িতে একবার বানিয়ে খাবেন। আমার তেলটা গরম হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে একে একে ডালের বড়াগুলো করে নেব। ডালের বড়াটা কিন্তু পরিমাণ মতো নেবেন, বেশি নিলে কিন্তু আবার ভালো লাগবে না। তরকারির যে পরিমাণটা আছে, লাউর ডগার যে পরিমাণটা আছে, সেই অনুসারে ডালের বড়াটা করে নিতে হবে। ছোট ছোট করে দেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগে। এভাবে করে আমি প্রত্যেকটা ডালের বড়া ভেজে নেব। আমার ডালের বড়ার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। সাবধানে আমি এবং পরের পিঠটা উল্টাবো। মাথায় রাখতে হবে ডালের বড়াগুলো যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু দেখতে একদমই বাজে লাগবে। এভাবে করে আমি পরের পিঠটাও ভেজে নিচ্ছি। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা পাত্রে, আলাদা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তারপর যে আলুটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এই আলুটাকেও কিন্তু আমি এক্সট্রা করে ভেজে নেব লাল লাল করে। যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলিও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলিও আমি একটা পাত্রে উঠিয়ে নেব। আশা করছি বন্ধুরা আপনারাও বাড়িতে একদিন বানিয়ে খাবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। বেশি তেলে এই নিরামিষ তরকারিটা রান্না করতে গেলে বেশি তেলের প্রয়োজন হয় না। আমি ফোড়নে এখানে জিরা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, আর অল্প একটু তেল এড করছি। তারপর আমি একটা মশলা রেডি করে নিয়েছি। 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার গায়ে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর যে আলুটা আর ডাঁটাগুলো রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি 1-2 মিনিট এটাকে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা ডাঁটা আর আলুর গায়ে ভালো করে লেগে যায়। লাউর ডগটা যেহেতু একটু চুকা টাইপের, তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে নুন ইউজ করছি। দিয়ে এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। এখন আমি 2 চামচ এখানে চিনি রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। সেটা কিন্তু আন্দাজ মতো বুঝে দিতে হবে আপনাদেরকে। আমি আমার আন্দাজ মতো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একদমই সহজ একটা রেসিপি, আশা রাখবো বাড়িতে একবার বানিয়ে খাবেন। আমি কিন্তু এখনো জল ইউজ করিনি। এটাকে কষানোর জন্য ঢেকে দেব একদম লোতে করে, মিডিয়ামটা। আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। আর তরকারিটা অলমোস্ট কষে গেছে। একটু নাড়াচাড়া করে দেখে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। তারপর আমি এর মধ্যে এখন পরিমাণ মতো জল দেব। জলটা কিন্তু বেশি দিলে হবে না, মাখা মাখা রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে।
এখানে আমি ছোট বাটিটা 2 বাটি জল দিয়েছি, 2.5 বাটি জল দিয়েছি টোটাল। তারপর আমি এটাকে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে একদম সুসিদ্ধ হয়ে যাবে। মোটামুটি একদম লাউয়ের ডোটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার যে ডালের বড়াটা আমি রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এটাকে আমি সার্ভ করে নেব। একটু ধনেপাতা বাটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। নামানোর আগ মুহূর্তে দেবেন, তাহলে গন্ধটা থেকে যাবে। ধনেপাতার বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার ডাটার ঝোলটা একদম হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নেব। আমার লাউয়ের ডাটা দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আপনারা আশা রাখছি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রেস বেল আইকনে একবার ক্লিক করবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল।